আবারও সিআইডি হাজিরা এড়ালেন পবন সিং। ভাটপাড়া পুরসভা টেন্ডার দুর্নীতি মামলা এবং আজ অর্জুন সিং পুত্র পবন সিংকে তলব করে সিআইডি এবং বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক রয়েছে। সেই কারণে ভবানী ভবনে যেতে পারবেন না তিনি। আইনি চিঠি দিয়ে সিআইডিকে জানালেন বিজেপি বিধায়ক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, আবারও সিআইডি হাজিরা এড়ালেন পবন সিং। ভাটপাড়া পৌরসভায় যে টেন্ডার দুর্নীতি হয়েছে সেই টেন্ডার দুর্নীতি তদন্ত করতে গত 8ই জানুয়ারি তাকে তলব করা হয়েছিল, কিন্তু ওই দিন তার ব্যাংশাল কোর্টে অপর একটি মামলায় হাজিরা দেওয়ার কারণে তিনি সেদিনকে যেতে না পারার জন্য চিঠি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে 10ই জানুয়ারি অর্থাৎ আজকে তাকে দুপুর 12:30টায় সিআইডি সেই টেন্ডার দুর্নীতি মামলা তদন্ত করতে তলব করা হয়েছিল, কিন্তু আজও তিনি যেতে পারবেন না বলে আইনি চিঠি মারফত তিনি জানিয়ে দিয়েছেন। কেননা তার বিধানসভা স্ট্যান্ডিং কমিটির বৈঠক থাকার কারণে তিনি সেখানে উপস্থিত থাকার কারণে তিনি সিআইডি দপ্তরে যেতে পারবেন না। কিন্তু আজকে তারিখের পর 11 তারিখ অথবা 12 তারিখে যদি তাকে ডাকা হয় তখন তিনি যেতে পারবেন বলে জানিয়েছেন। কিন্তু তাকে বারবার এইভাবে তাকে তলব করে নোটিশ করা হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ, এবং শাসক দলের অঙ্গুলি হেরান নেই, কিন্তু এই ধরনের তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভাটপাড়া বিজেপি বিধায়ক পবন সিং। কেননা গতকালও কিন্তু তার পিতা অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকেও কিন্তু সিআইডি দপ্তরে তলব করে 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এমন কোনো প্রয়োজনীয় তারা তথ্য তারা তুলতে পারেনি, জিজ্ঞাসাবাদ করতে পারেনি এমনটা কিন্তু অভিযোগ। শুধুমাত্র 4 ঘন্টা বসে তাকে হেনস্থা করা হয়েছে। এই কারণে তাকে হেনস্থা করার জন্যই পবন সিংকে বারবার করে ডাকা হচ্ছে, তাকে হেনস্থা করা হবে বলে অভিযোগ। এবং আগামী দিনে আসন্ন 2026 বিধানসভার বেশ নির্বাচন যত কাছে বেশ আসবে দেবপ্রিয়, নজর রাখো। আপাতত ধন্যবাদ।